আজকে আমি রান্না করেছি করলা আলু দিয়ে রুই মাছের ঝোল। সত্যি কথা বলতে এত গরম পড়েছে, এই গরমে এরকম একটা তরকারি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর এমনভাবে রান্না করেছি করলা একদম তিতা লাগবে না। অনেকেই আছে তিতা লাগার ভয়ে করলার তরকারি খেতেই চায় না। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করছি এভাবে করলা রান্না করলে তিতা তো লাগবেই না, সাথে অনেক বেশি মজা লাগবে। করলা আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। তেলটাকে যদি আপনি ভালো করে গরম করে নেন তাহলে মাছ ভাজার সময় কিন্তু একদম তেলটা লেগে যাবে না। আমি লবণ আর হলুদ দিয়ে রুই মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তো আমি এখানে মাছগুলোকে মিডিয়াম হিটে রেখে ভালো করে ভেজে নিব। আর করলা আলু দিয়ে মাছ রান্না করার জন্যে অবশ্যই চেষ্টা করবেন মাছগুলো একদম কড়া করে না ভেজে হালকা করে ভেজে উঠিয়ে নেওয়ার। যেহেতু আমার মাছগুলো খুবই ফ্রেশ ছিল, তো আমি হালকা কালার চলে আসলেই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছ দিয়ে কিন্তু করলা আলুর ঝোল উফ, অনেক বেশি মজা লাগে। তো মাছগুলো উঠিয়ে নিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিব। গোটা জিরা হাফ চা চামচ ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিব করলা আর আলু। আমি এখানে ১ পোয়া করলা ব্যবহার করেছি আর সাথে বড় সাইজের ২ পিস আলু নিয়ে নিয়েছি। এখন করলার আলুকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু করলাকে ৫-৬ মিনিটের মতো একটু লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই জন্য কিন্তু করলার তিতা ভাবটা একদম চলে গিয়েছে। আর এখানে আরেকটু তেল ব্যবহার করলাম। আমি এর পরবর্তীতে আর কোনো তেল ব্যবহার করব না। এখন করলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে সবগুলো মশলা আমি হাফ চামচের একটু বেশি করে ব্যবহার করেছি। আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা আমি হাফ চামচের মতো ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি ২টা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করেছি ১ চামচের একটু বেশি। স্বাদমতো লবণ দিয়ে এখন করলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। করলার ঝোল রান্না করার জন্যে অবশ্যই করলাটাকে কিন্তু খুব ভালোভাবে প্রসেসিংয়ে রান্না করতে হয়। যেমন আমি তেলের মধ্যে ভেজে নিলাম, এখন করলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন অবশ্যই আপনার করলার তরকারিটা অনেক বেশি মজার হবে, সাথে একদম তেতা লাগবে না। এখন আমি করলাটাকে ভালো করে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার ৫-৬ মিনিটের মতো সময় লেগেছে মিডিয়াম টু হাই হিটে রান্না করতে। করলাটাকে কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করব। আমি এখানে আমার পরিমাণ মতো পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নিব। ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নিব। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন মাছগুলো দেওয়ার পরে বেশি টাইম রান্না না করতে। মানে আমি ৩-৪ মিনিটের মতো রান্না করেই কিন্তু নামিয়ে নিয়েছি। লাস্টে একটু জিরা গুঁড়া দিয়েছিলাম। এর জন্য কিন্তু তরকারিটার স্বাদ অনেক বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। এত গরম পড়েছে, এই গরমে এরকম একটা তরকারি দিয়ে ভাত খেতে এত বেশি ভালো লেগেছে। একবার বাসায় তৈরি করে খাবেন। আর আমি কিন্তু একদম পাতলা ঝোল করি নাই, হালকা একটু মাখা মাখা করেছি। আমার কাছে করলার আলুর এরকম মাখা মাখা তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। কারণ আপনারা আমার খুব পছন্দের মানুষ। আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।